হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো চিকেন তন্দুরি। একটা বাটিতে কিছুটা তেল নেব, তেলের মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, তাই ঝাল লঙ্কার যে গুঁড়োটা হয় ওটাই নিয়েছি। এরপর তেলের সাথে লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 3 চামচ মতন দই। টক দই নেবে অবশ্যই। আমি টক দই দিয়ে ভালো করে এটাকে আগে ফেটিয়ে নিচ্ছি। দইয়ের মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস বা ওই বাবল টাইপের হয় না, ওইগুলো যাতে না থাকে, নইলে কিন্তু ভালো লাগবে না খেতে। একটু গ্রেট করা আদা কুচি দিয়ে দিলাম। আমি একদম পেস্ট নিইনি, একটু গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতন রসুন বাটা। রসুনটা আমি বেটেই দিয়েছি। সব কিছু একদম বেটে দিলেও ভালো লাগবে না, সব কিছু গ্রেট করে দিলেও ভালো লাগবে না, একটু ব্যালেন্স দরকার। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। তোমরা ঝালের পরিমাণটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সয়া সস। কালারের জন্য এই সসটা দিলাম, যেহেতু আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, তাই একটু সয়া সস দিয়েই কালার করলাম। সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দেব। এতে কিন্তু চিকেন তন্দুরির যে সেন্টটা, যে স্মেলটা খুব 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 ভালো আসবে। ভালো করে দইয়ের মিশ্রণটি ফেটিয়ে নিয়ে তার মধ্যে এক এক করে দিয়ে দেব চিকেনের পিসগুলো। আমি সব রকম পিস নিয়েছি, তোমরা চাইলে শুধু লেগ পিস অথবা ওই উইংসের পিস অথবা ওই বোনলেস পিসগুলো দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই। আমার মাখিয়ে রাখা হয়ে গেল। এরপর আমি ওই 4 থেকে 5 ঘন্টা মতন ঢেকে ফ্রিজে রেখে দেবো। চিকেনটা এইভাবে ম্যারিনেট করে রাখলে কি হয়, তার মধ্যে ভালো করে মশলাগুলোও ঢুকে যায় আর কিছুটা সেদ্ধও হয়ে যায় মশলাতেই। একটা ননস্টিক প্যানে সামান্য অল্প পরিমাণে তেল নিয়েছি, যেহেতু আমি আগেই তেল দিয়ে এটাকে ম্যারিনেট করেছিলাম। এরপর তেলটা গরম করে এক এক করে পিসগুলো আমি ছেড়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা হালকা করে দিতে হবে, মানে ওই সিম করে দিতে হবে, নইলে ওপরটা সেদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। বেঁচে যাওয়া মশলাগুলো আমি চিকেনের গায়ে গায়ে দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো ফ্রাই হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটির ওই হাফ বাটি মতন জল। ঢাকা দিয়ে রেখে দেব ওই 5 মিনিট থেকে 7 মিনিট মতন। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে চিকেনটাকে ভালো করে এপিট ওপিট করে উল্টে পাল্টে দেব। তন্দুরিটা আমার ফ্রাই হতে থাক, ততক্ষণে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। কথা বলতে বলতে চিকেনটা বেশ ভালো করে এপিট ওপিট ভেজে নিয়ে একদম তন্দুরি বানিয়ে নিলাম। চলুন এবার আপনাদেরকে রিভিউ দেখাই আমার চিকেন তন্দুরিটা ঠিক কতটা খেতে ভালো হয়েছে। নাও তোমার ফেভারিট চিকেন তন্দুরি ঘরোয়া উপায়ে খেয়ে বলো এবার কেমন হয়েছে। নরম তো হয়েছে, ভেঙে যাচ্ছে, এবার দেখতে হবে ভেতরটা জুসি আছে কিনা। ঝাল একদম ঠিক আছে, সবাই খেতে পারবে, বাচ্চা মেয়ের তো ঝাল লাগছিল, খাচ্ছিল। সত্যি কথা বলবো, বলো। রেস্টুরেন্টে যা পয়সা দিয়ে আমরা একটা তন্দুরি খাই, 500 টাকা প্লেট না একটা তন্দুরি, তুমি যা বানিয়েছো রেস্টুরেন্টে খেতে হবে না। সিরিয়াসলি খেয়ে দেখো, তুমি বলো। কি দেখলেন তো রিভিউটা ঠিক কীরকম ছিল, তাই ঝটপট করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। ততক্ষণের জন্য টাটা।